So, in today's recorded lecture, we will go through series resistance and voltage division এবং parallel resistance and current division. So, series and parallel circuit কোন সার্কিটে কখন সার্কিটে রেজিস্ট্যান্স সিরিজে থাকে এবং সিরিজে থাকলে কি করতে হয়, প্যারালালে থাকে কিভাবে এবং প্যারালালে থাকলে কি করতে হয়. So we will do study this one. So what is a series circuit? So in a series circuit, so suppose if we have two resistance in series, আমরা কিভাবে বুঝবো that our two resistance is series? Suppose we have two resistance here, R1 এবং R2. So R1 এর there is two terminal. This is one terminal, this is another terminal. R2 এর this is one terminal and this is another terminal. So যখন তারা সিরিজে থাকে তখন তাদের একটা টার্মিনাল সেম হয়. So here this terminal is same. You can see সেম মানে হলো তাদের মাঝখানে আর কিছুই নাই, তার ছাড়া আর কিছুই নাই. ঠিক আছে? সো আমরা বলতে পারি R1 and R2 is in series. প্রশ্ন হলো যে কেন অন্য টার্মিনালটাও সেম না, তাদের মাঝখানে কি কিছু নাই? যদি আমরা যাই তাহলে কিন্তু তাদের মাঝখানে we have this battery, we have this source. তাহলে দুইটা টার্মিনাল না, একটা টার্মিনাল যদি সেম হয় like this, if one terminal is same common, then they are in series. So we can tell R1 and R2 is in series. আমরা জানি সিরিজ সার্কিটের শর্ত হলো সেম কারেন্ট ফ্লো থ্রু দেম. The current is same. So I is same. Voltage is not same. ঠিক আছে? এই সার্কিটে একটাই মাত্র লুপ আছে. So the same current will flow through them. So this is the battery. ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে যদি কারেন্টটা লিভ করে, so current will leave the positive terminal. So current will enter the positive terminal of the resistance. Current will enter the positive terminal of this resistance. So this is the path of the current I. ঠিক আছে? Clockwise. এখন যদি আমরা R1 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ওহমস ল অ্যাপ্লাই করি, I am getting V1 equal to IR1. ঠিক আছে? যদি R2 এর অ্যাক্রসে ওহমস ল অ্যাপ্লাই করি, I will get V2 equal to IR2. খেয়াল করে দেখি আমরা I কিন্তু দুই জায়গাতেই সেম. আমি কিন্তু I1 I2 লিখি না, আমি লিখছি I. Then I will apply KVL in this loop. This circuit has only one loop. কি হবে? আমি যদি এখান থেকে শুরু করি, আমি আগে পাচ্ছি মাইনাস, সো মাইনাস ভি. তারপরে যদি V1 এর আমি আগে পাচ্ছি প্লাস, সো প্লাস V1. V2 এর আমি আগে পাচ্ছি প্লাস, প্লাস V2 equal to 0. So we can write V equal to V1 plus V2. What is V1? যদি আমি ওহমস ল অ্যাপ্লাই করি, V1 equal to IR1, V2 equal to IR2. যদি আমি I কমন নিয়ে নেই, I will get I into R1 plus R2. যদি আমাদের R3 থাকতো, সাপোজ আরেকটা রেজিস্ট্যান্স আমার এখানে সিরিজে থাকতো লাইক দিস, সাপোজ দিস ইজ R3, so I will get I into R1 plus R2 plus R3. So এই যে R1 R2 কে আমি অ্যাড করতেছি, এটার মানে হলো দিস ইজ R ইকুইভ্যালেন্ট অর R টোটাল. যদি আমার সিরিজ সার্কিট হয়, যদি আমার সার্কিট রেজিস্ট্যান্সটা সিরিজে থাকে, উই ক্যান অ্যাড দেম. তাদের ইকুইভ্যালেন্ট যদি আমাকে বের করতে বলে, আই উইল অ্যাড, সো আর ইকুইভ্যালেন্ট অফ সিরিজ রেজিস্ট্যান্স. যদি তারা
সিরিজে থাকে তাহলে খুবই সহজ, ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। ঠিক আছে, আমি জাস্ট অ্যাড করে যাব, আমাকে আর কিছুই করতে হবে না। আচ্ছা, এখন এই ইকুয়েশনে আমি লিখতে পারি I ইকুয়াল টু V ডিভাইডেড বাই R1 প্লাস R2। ঠিক আছে, I ইকুয়াল টু V ডিভাইডেড বাই R1 প্লাস R2। হোয়াট ইজ I? একদম যদি মেইন এখান থেকে যদি আমি I বের করি, আমি বলতে পারি I ইকুয়াল টু V1 ডিভাইডেড বাই R1, রাইট, প্রথম রেজিস্ট্যান্সের জন্য। সিমিলারলি আমরা বলতে পারি I ইকুয়াল টু V2 ডিভাইডেড বাই R2, তাই না? এখন যদি এই I এর জায়গায় আমরা V1 বাই R1, V1 ডিভাইডেড বাই R1 বসাই দিই, তাহলে আমি পাচ্ছি V1 ইকুয়াল টু R1 কে যদি আমি এই পাশে নিয়ে যাই, V1 ইকুয়াল টু R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 টাইমস V। ঠিক আছে, সিমিলারলি আমরা জানি I ইকুয়াল টু V2 ডিভাইডেড বাই R2, তাই না? V2 ডিভাইডেড বাই R2, তাহলে আমরা লিখতে পারি V2 ইকুয়াল টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এই যে সূত্রটা, দিস ইজ কল VDR, ভোল্টেজ ডিভিশন রুল, যে আমার সিরিজ সার্কিটে কারেন্ট ইজ সেম, ভোল্টেজটা ডিভাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিভাবে ডিভাইড হচ্ছে দেখো, আমি যদি V1 বের করতে চাই তাহলে V1 ইকুয়াল টু হবে R1। ঠিক আছে, V1 ইকুয়াল টু R1 ডিভাইডেড বাই সামেশন অফ অল দি রেজিস্ট্যান্স। যদি আরেকটা রেজিস্ট্যান্স থাকতো R3, তাহলে আমি লিখতাম R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3 টাইমস V। ঠিক আছে, তো যদি V2 হয় তাহলে V2 ইকুয়াল টু লিখবো R2, কারণ V2 হলো R2 এর অ্যাক্রোসে। V2 ইকুয়াল টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস যতগুলো থাকে, যদি আরো 4টা থাকুক, 5টা সিরি থাকে, যদি এখানে আরেকটা থাকে R4, it will be same. So this is VDR, voltage division rule. Now আমরা দেখলাম সিরিজ সার্কিটে রেজিস্ট্যান্স যদি সিরিজে থাকে, কারেন্ট ইজ সেম, কারেন্টটা সেম হয়, ভোল্টেজটা কি হয়, ভোল্টেজটা রেজিস্ট্যান্সের মধ্যে ডিভাইড হয়ে যায়। ঠিক আছে, কারণ আমরা জানি টোটাল ভোল্টেজ ইকুয়াল টু V, বিকজ দিস ইজ মাই সোর্স, ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3, যতগুলাই থাকুক, যদি 10টা থাকে 10টা, 5টা থাকলে 5টা, আই শুড গেট লাইক দিস। সো ভোল্টেজটা ডিভাইড হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই সিরিজ সার্কিটে আই উইল অ্যাপ্লাই VDR। কারেন্ট কেন না, কারণ কারেন্ট তো সেম, কারেন্ট ডিভাইড হওয়ার কিছু নাই, সিরিজ সার্কিটে কারেন্ট একটাই, ভোল্টেজটা ডিভাইড হয়ে যায়। How can we find the series resistance, equivalent resistance? So R series equal to R equivalent equal to R1 plus R2 plus Rn। যতগুলো থাকুক আমাকে অ্যাড করতে, যদি 4টা থাকে আমি 4টা অ্যাড করে দিই, যদি 5টা থাকে আমি 5টা অ্যাড করে দিই। ঠিক আছে, দেন হোয়াট ইজ VDR? যদি আমাকে বলে যে কোনো একটা রেজিস্ট্যান্স R3 বলল, তাহলে V3 কিভাবে বের করব? ঠিক আছে, V3, হোয়াট ইজ V3? V3 ইজ দি ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স R3। তাহলে যেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে হবে, কার অ্যাক্রসে? R3, তাই উইল ডিভাইড R3। কত দিয়ে ডিভাইড করব? সামেশন অফ অল দি রেজিস্ট্যান্স which is R equivalent,
ঠিক আছে, summation of all the resistance which is R equivalent, and when I will multiply with my total source, ঠিক আছে, V is the total source। এই জন্য আমি VR3 না লিখে যদি আমি VRX লিখি, ঠিক আছে, যদি আমি VRX লিখি, RX মানে X ইকুয়াল টু যে কোনোটাই হতে পারে, X ইকুয়াল টু 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। So I can write Vx equal to Vrx equal to Rx divided by R equivalent into V, ঠিক আছে। তো আমরা দেখলাম সিরিজ সার্কিটে কারেন্ট সেম হয়, ভোল্টেজ ডিভাইড হয়ে যায়। কিভাবে ডিভাইড হয়? যেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে হবে, ডিভাইডেড বাই সামেশন অফ অল দি রেজিস্ট্যান্স। হোয়াট ইজ আর ইকুইভ্যালেন্ট? আর ইকুইভ্যালেন্ট মানে হলো সামেশন অফ R1 প্লাস R2 প্লাস R3 সবগুলোকে যোগ করতে হবে টাইমস দি টোটাল ভোল্টেজ, টোটাল সোর্স, ঠিক আছে। আরেকটা জিনিস আমরা খেয়াল করে দেখি, যদি সিরিজ সার্কিটে আমি যদি মনে করো R1 R2 আছে, আমি যদি আরেকটা R3 অ্যাড করি, মনে করো যখন শুধুমাত্র দুইটা রেজিস্ট্যান্স আছে সিরিজে, মনে করো তখন আমার কারেন্ট ইকুয়াল টু 10 অ্যাম্পস, ঠিক আছে। যদি আমি আরেকটা রেজিস্ট্যান্স অ্যাড করে দেই R3, হোয়াট উইল হ্যাপেন? যখন আমার দুইটা রেজিস্ট্যান্স ছিল তখন আমার আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি ছিল? R1 প্লাস R2, তাই না? দুইটা রেজিস্ট্যান্স R1 প্লাস R2। এখন তিনটা রেজিস্ট্যান্স যদি হয়ে যায় তাহলে আমি লিখব R1 প্লাস R2 প্লাস R3। তাহলে রেজিস্ট্যান্স আমার বেড়ে যাচ্ছে। সিরিজ সার্কিটে রেজিস্ট্যান্স বাড়ে, রেজিস্ট্যান্স যদি আমি অ্যাড করি রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়বে, কারণ আর ইকুইভ্যালেন্ট আমি জাস্ট রেজিস্ট্যান্সগুলোকে অ্যাড করতেছি। রেজিস্ট্যান্স যদি বাড়ে কারেন্ট কি হবে? কমে যাবে। আমরা জানি যদি কোনো সার্কিটে রেজিস্ট্যান্সের ভ্যালু বেড়ে যায় কারেন্টটা কমে যায়, ঠিক আছে। এখন এরপর আমরা অঙ্ক করব, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড। নাও লেটস সি প্যারালাল রেজিস্ট্যান্স অ্যান্ড কারেন্ট ডিভিশন। আমরা সিরিজ সার্কিটে আমরা ভোল্টেজ ডিভিশন অ্যাপ্লাই করছি, প্যারালাল সার্কিটে আমরা কারেন্ট ডিভিশন অ্যাপ্লাই করি। কিভাবে আমরা বুঝবো দুইটা সার্কিট বা দুইটা রেজিস্ট্যান্স প্যারালালে আছে? যদি মনে করো R1 and R2 যদি তাদের দুইটা টার্মিনালই সেম হয়, মনে করো এখানে তাদের দুইটা টার্মিনালই সেম, তাহলে আমরা বলবো তারা প্যারালাল। দেখো এই টার্মিনালটাও সেম, এই টার্মিনালটাও সেম, তাদের মাঝখানে আর কিছুই নাই। সো R1 and R2 is in parallel। প্যারালালের শর্ত ভোল্টেজ সেম হয়, ভোল্টেজ হয় সেম, ঠিক আছে। দেখো এটা যদি আমার টোটাল ভোল্টেজ V হয়, আমি এটাকেও V বলতে পারি, কারণ বেসিক্যালি এখানে R1 R2 ভোল্টেজ V তিনটাই প্যারালালে আছে, ঠিক আছে। সো দিস ইজ মাই V। আমি আর V1 লিখবো না, এটাকে আমি V লিখবো, এন্ড দিস ইজ অলসো V, কারণ তারা প্যারালাল। তাহলে কি ডিভাইড হয়ে যাচ্ছে? কারেন্টটা ডিভাইড হয়ে যাচ্ছে। কিভাবে? দিস ইজ দি সোর্স, সোর্স থেকে কারেন্ট বের হলো, কারেন্ট লিভ করলো পজিটিভ টার্মিনাল থেকে, কারেন্ট লিভ করলো, কারেন্ট এখানে এসে দেখতেছে দেয়ার ইজ টু পাথ, ওয়ান পাথ ইজ থ্রু R1, another path is through R2, ঠিক আছে। সো প্যারালাল সার্কিটে ভোল্টেজ সেম হয়, কারেন্ট ডিভাইড হয়ে যায়। সিরিজ সার্কিটে কারেন্ট সেম হয়, ভোল্টেজটা ডিভাইড হয়ে যায়। নাও লেটস অ্যাপ্লাই ওহমস ল। হোয়াট ইজ V ইকুয়াল টু? যদি এখানে ওহমস ল অ্যাপ্লাই করি, V ইকুয়াল টু I1 R1, তাই না? V ইকুয়াল টু I1 R1। যদি এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে লিখি তাহলে আমি লিখতে পারবো
V equal to I2 R2. Voltage same. V equal to I1 R1 equal to I2 R2. What is I1? I1 equal to V divided by R1. I2 equal to V divided by R2. Now let's apply KCL. এখানে আমাকে KVL অ্যাপ্লাই করে কিন্তু কোনো লাভ নাই, কারণ ভোল্টেজ সেম। I will apply KCL. এই নোড থেকে আমরা দেখতেছি কারেন্ট I এন্টার করতেছে, কারেন্ট I1 বের হয়ে যাচ্ছে, কারেন্ট I2 বের হয়ে যাচ্ছে নোড এর জন্য। ঠিক আছে, নোড এর জন্য কারেন্ট I এন্টার করতেছে, সো প্লাস I1 বের হয়ে যাচ্ছে মাইনাস I1, I2 বের হয়ে যাচ্ছে মাইনাস I2। তাহলে আমি লিখতে পারি I ইকুয়াল টু I1 প্লাস I2। What is I1? I1 equal to V divided by R1. I2 equal to V divided by R2. I equal to V divided by R1 plus V divided by R2. যদি V কমন নিয়ে নেই তাহলে আমি কি পাবো? 1 divided by R1 plus 1 divided by R2। ঠিক আছে, এবং আমি কি লিখতে পারি? আমরা জানি হোয়াট ইজ I। I হলো আমার টোটাল কারেন্ট এই সার্কিটে। আমি লিখতে পারি I ইকুয়াল টু V ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স ইন দি সার্কিট, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। কারণ আমরা জানি হোয়াট ইজ I ইকুয়াল টু V ওভার R। তাহলে দেখো আমি লিখতে পারতেছি 1 by R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 by R1 plus 1 by R2. So this is for parallel. সিরিজে আমার R equivalent equal to কত ছিল? R1 plus R2, just add করে দিতে। But parallel it is reciprocal. So 1 by R equivalent, ঠিক আছে, 1 by R equivalent equal to 1 by R1, 1 by R1 plus 1 by R2। বলতে পারছি আর যদি তিনটা থাকে তাহলে কি লিখবো? প্লাস 1 by R3। জাস্ট এভাবে অ্যাড করে দাও। ঠিক আছে, 1 by R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 by R1 প্লাস 1 by R2 প্লাস 1 by R3। এখন দেখো এই জায়গাতে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি V ইকুয়াল টু কত? V ইকুয়াল টু I1 R1 অথবা V ইকুয়াল টু I2 R2, যে কোনোটা ইচ্ছাই লিখতে পারি। তাহলে আমি লিখতে পারতেছি I ইকুয়াল টু I1 R1, এই যে V এর জায়গায় আমি লিখলাম, ঠিক আছে, I1 R1 1 by R1 প্লাস 1 by R2, অথবা আমি লিখতে পারি I2 R2 ও লিখতে পারি। এখন দেখো এখানে যদি আমি I1 R1 এই মাঝখানের জায়গাটাকে আমি যদি ক্যালকুলেট করি আমি কি পাবো? R1 টাইমস R2 নিচে, উপরে পাবো R1 প্লাস R2, তাই না? R1 প্লাস R2 ডিভাইডেড বাই R1 R2। তাহলে দিস R1 and this R1 will cancel। এখন আমি লিখতে পারি হোয়াট ইজ I1। সবকিছুকে যদি আমি ডান দিকে নিয়ে যাই, বাম দিকে নিয়ে যাই, তাহলে আমি পাচ্ছি I1 ইকুয়াল টু, দেখো একটা R2 আমার রয়ে গেছে, R2 সবকিছুকে আমি বাম দিকে নিয়ে যাচ্ছি, ডিভাইডেড বাই R1 প্লাস R2, R1 প্লাস R2 টাইমস এই টোটাল কারেন্ট I, টোটাল কারেন্ট I। ঠিক আছে, খেয়াল করে দেখো I1 কিন্তু আমি বের করতেছি, কিন্তু রেজিস্ট্যান্স আছে কিন্তু আমার R2। ঠিক আছে, এটা হলো সিরিয়াল কারেন্ট, এটা হলো সিরিয়াল কারেন্ট ডিভিশন রুল। I1 equal to R2 divided by R1 plus R2 times total current I। ঠিক আছে, what is I2? I2 equal to R1 হবে,
এই সেম জায়গাতে তুমি যদি I2 R2 বসাও, এই জায়গাতে যদি I2 R2 বসাও, ঠিক আছে, I2 R2 যদি বসাও, I2 R2 যদি বসাও, ঠিক আছে, তাহলে দেখবো আমার এইবার আমার কাটাকাটি যাবে R2 and R2. This R2 and this R2 will cancel. তো R1 টা রয়ে যাবে। তাহলে আমরা দেখতেছি I1 ইকুয়াল টু, দেখো আমি কারেন্ট বের করতেছি R1 এর, কিন্তু রেজিস্ট্যান্স দিচ্ছি R2 অপোজিট, ডিভাইডেড বাই R1 প্লাস R2 টাইমস টোটাল কারেন্ট। সিমিলারলি আমি বলতে পারি I2 ইকুয়াল টু R1, ঠিক আছে, I2 ইকুয়াল টু R1 divided by R1 plus R2 times total current I. This is called CDR, current division rule. তাহলে আমরা এখানে দুইটা জিনিস দেখলাম, একটা হলো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিভাবে বের করতে হয় ফর প্যারালাল, আরেকটা হলো সিরিয়াল কিভাবে বের করতে হয় ফর প্যারালাল। Equivalent resistance 1 by R equivalent equal to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3 plus 1 by R4, যতগুলো খুশি থাকুক আমি 1 by করে করে অ্যাড করে দিই, ঠিক আছে। সিডিআর এর সূত্র কি? সিডিআর হলো I1 ইকুয়াল টু, আমাকে I1 বের করতে বলছে, I1 is through R1, ঠিক আছে, I1 equal to R2, উপরে কিন্তু R2, divided by R1 plus R2 times total current I, ঠিক আছে, I2 equal to R1 divided by R1 plus R2 times total current I. So resistance যদি প্যারালালে থাকে আমরা দেখলাম voltage is same, current is not same, তাই না? Voltage is same, current is not same. What is 1 by R equivalent or 1 by R parallel? 1 by R parallel equal to 1 by R1 plus 1 by R2. তুমি যদি ক্যালকুলেট করো তাহলে এটাকে কি পাচ্ছ, R1 plus R2 divided by R1 R2 equal to কত, 1 divided by R equivalent. তাহলে what is R equivalent? তাহলে আমরা লিখতে পারি R equivalent equal to R1 R2, উপরে হলো R1 times R2 divided by R1 plus R2. বুঝতে পারতেছেন কি বলছি? R equivalent equal to R1 R2 divided by R1 plus R. প্রশ্ন হলো যদি তিনটা রেজিস্ট্যান্স থাকে তাহলে কি আমরা এখানে R1 R2 R3 divided by R1 plus R2 plus R3 লিখতে পারবো? The answer is no. কেন? কারণ দেখো আমরা এটা কিভাবে পাইলাম, আমরা what is 1 by R equivalent? আমরা জানি 1 by R equivalent equal to 1 by R1, right? 1 by R1 plus 1 by R2 plus 1 by R3. এখন যদি আমি একটু ক্যালকুলেট করি তাহলে আমার কি আসতেছে, নিচে আসতেছে R1 R2 R3, উপরে আসতেছে R1 আছে, সুতরাং এটা হবে R2 R3, রাইট, এটা হবে প্লাস R3 R1, রাইট, প্লাস R1 R2। তাহলে খেয়াল করে দেখো এটা কিন্তু এরকম হচ্ছে না, তাহলে যদি আমার তিনটা রেজিস্ট্যান্স হয় আমি কিভাবে বের করব? সহজ উপায়, এত ঝামেলা করার দরকার নেই, এটা মনে রাখা কঠিন। যদি দুইটা রেজিস্ট্যান্স থাকে, সাপোজ আই হ্যাভ এ রেজিস্ট্যান্স 4, আই হ্যাভ এ রেজিস্ট্যান্স 5, প্যারালাল, কিভাবে বের করব? দেয়ার প্যারালাল ইজ R1 times R2 divided by R1 plus R2. So 4
times 5 divided by 4 plus 5. ঠিক আছে? So it will be 20 divided by 9. Do you understand? যদি তিনটা থাকে, মনে করো একটা 4, একটা 5 আর একটা 3, তাহলে কিভাবে? তাহলে দুইটা প্রসেস আছে। আমি কিন্তু এটাকে লিখতে পারবো না। I cannot write it 4 times 5 times 3 divided by 4 plus 5 plus 3. I cannot write it. This is wrong. এটা ভুল। একটা উপায় হলো আমি লিখতে পারি 1 by r equivalent equal to 1 by 4 plus 1 by 5 plus 1 by 3. আমি যে অ্যান্সারটা পাবো, খেয়াল করে দেখো, আমি যে অ্যান্সারটা পাবো, ঠিক আছে, অ্যান্সারটা কত হচ্ছে দেখো। সো অ্যান্সারটা যেটা পাবো সেই অ্যান্সারটাকে কিন্তু আমার আবার ফ্লিপ করতে হবে, কারণ এখানে কিন্তু 1 by r ইকুইভ্যালেন্ট আছে, রাইট? মনে করো আমি অ্যান্সারটা পেলাম 20 ডিভাইডেড বাই 9, তাহলে আমার r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হবে 9 divided by 20. Do you understand the process? কারণ এটা কিন্তু আমার 1 ইকুইভ্যালেন্ট। আচ্ছা, আরেকটা প্রসেস হলো আমি প্রথমে এই দুইটা প্যারালাল করে নিই, 4 এবং 5। হোয়াট ইজ দি প্যারালাল অফ 4 এবং 5? এই যে 20 ডিভাইডেড বাই 9। এরপরে এই 20 বাই 9 এবং 3 কে আমি প্যারালাল করব। সো হোয়াট ইজ প্যারালাল অফ 20 by 9 and 3? So 20 by 9 times 3 divided by 20 by 9 plus 3. So এই প্যারালালের এই জিনিসটা আমাদের একটু ভুল হয়, যে দুইটার বেশি রেজিস্ট্যান্স যদি থাকে আমরা কি করতে পারি না। আরেকবার আমরা একটু রিক্যাপ করে নিই হোয়াট ইজ ভিডিআর এন্ড সিডিআর, কারণ এটা আমাদের অনেক লাগবে। ভিডিআর আমরা কখন অ্যাপ্লাই করি? ভিডিআর ইজ ভোল্টেজ ডিভিশন। আমরা জানি সিরিজ সার্কিটে কারেন্ট সেম হয়, ভোল্টেজটা ডিভাইড হয়ে যায়, তাই না? সিরিজ সার্কিটে ভোল্টেজ কারেন্ট সেম হয়, ভোল্টেজ ডিভাইড হয়ে যায়। প্যারালাল সার্কিটে ভোল্টেজ সেম হয়, কারেন্ট ডিভাইড হয়ে যায়। হোয়াট ইজ V1? আমাকে যদি ভিডিআর বের করতে বলে, ঠিক আছে, সো V1 ইকুয়াল টু R1 divided by R1 times R2, then I have to multiply it my total voltage. So this is my VDR. আমাকে যেই ভোল্টেজ, যেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে বলছে, ডিভাইডেড বাই সাম অফ অল দি রেজিস্ট্যান্স টাইমস টোটাল ব্যাটারি। হোয়াট ইজ সিডিআর? সিডিআর দেখো আমাকে I1 বের করতে বলছে। I1 ইকুয়াল টু R2 অপোজিট রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই R1 প্লাস R2 times the total current. So this is the CDR and VDR. CDR, VDR series parallel আমাদের অনেক লাগবে। So we will finish the class here today. So thank you.